গত কিছুদিন আগে আমরা আপনাদেরকে আমাদের কোয়েল পাখির কিছু ডিম দেখিয়েছিলাম। যে ডিমগুলো আজকে আমাদের হ্যাচিং হওয়ার কথা এবং আমরা আজকে সেগুলোই দেখব যে আমাদের কয়টি ডিম আমরা সেখান থেকে হ্যাচ করতে পারলাম। তো আমাদের ডিমগুলো অলরেডি অনেকগুলো হ্যাচ হয়ে গিয়েছে এবং আমাদের যেই ডিমগুলো 35 টাকা করে ছিল অর্থাৎ হোয়াইট কটনিক্সের ডিম ছিল সেগুলো অলরেডি ফুটে গেছে কয়েকটা, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে চিহ্ন দিয়ে রেখেছিলাম, কিন্তু বাচ্চাগুলো আসলে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে তেমন একটা বুঝতে পারতেছিলাম না যে কোনটা আসলে হোয়াইট কটনিক্সের বাচ্চা, যেহেতু বিভিন্ন ধরনের রঙের ভেরিয়েন্ট হয়েছে। একটার কালার হচ্ছে জাপানি কোয়েল পাখির মতো আর দুইটা কিরকম কালো যেন। তো আমরা কিছুদিন পর দেখতে পারলাম যে আমাদের কোয়েল পাখিগুলো আসলে তাদের নিজস্ব আকারের ভিতরে আসছে এবং আমরা যখন আস্তে আস্তে তাদেরকে আরো ভালো মতো পর্যবেক্ষণ করতে থাকলাম তখন তাদের খাওয়া এবং তাদের চলনফেরা দেখে আমরা আরো বুঝে ফেললাম যে এটাই হচ্ছে হোয়াইট কটনিক্সের বাচ্চা, যেগুলো সাধারণ পাখির থেকে কিন্তু অনেক দ্রুততার সাথে বড় হয়েছে। এবং আপনারা এটা দেখতেই পারছেন যে আমরা এই 18 থেকে 20 দিন এই বয়সের বাচ্চাকে কত গ্রাম ওজন নিয়ে আসতে পারছি, আর এই ওজনটা কিন্তু এই কয়দিনে জাপানি কোয়েল পাখির কখনোই আসবে না। তো এখন দেখা যাক আমরা আমাদের এই হোয়াইট কটনিক্সের বাচ্চাগুলো থেকে আরো কত ডিম উৎপাদন করতে পারি এবং এখান থেকে কতগুলো আমাদের ছেলে এবং মেয়ে পাখি পাই, এবং আসলেও এই হোয়াইট কটনিক্স কোয়েল পাখি পালন করা কতটা লাভজনক সেটাও আমরা পর্যবেক্ষণ করে দেখবো ইনশাল্লাহ।